लेके खेलते गुलाल लेके खेलते राधा संग होली नंदलाल खेलते বীরভূম পথ প্রদর্শকের উদ্যোগে আমরা নবমতম বসন্ত উৎসব উদযাপন করছি। প্রতিবারই আমরা পঞ্চম দলের সময় অনুষ্ঠান করে থাকি, সেই রকমই আমরা এই বছরও সাঁইতার সরস্বতী তলা প্রাঙ্গণে আমরা অনুষ্ঠান করেছি, যেখানে বিভিন্ন নৃত্যানুষ্ঠান রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক গানের অনুষ্ঠান রয়েছে এবং সর্বশেষে আমাদের লোকশিল্পী ক্যামিলা দাসের সঙ্গীতানুষ্ঠান রয়েছে এবং ফোক ব্যান্ডের অনুষ্ঠান রয়েছে। আমরা চাই সাঁইতার মানুষ এবং বীরভূম জেলার মানুষ সংস্কৃতির দিকে এগিয়ে আসুক এবং সংস্কৃতি সচেতন হোক। কারণ আমরা যেভাবে দেখছি বর্তমান সময় অনেকজন আছে যারা ছাত্রছাত্রীরা সংস্কৃতি থেকে বঞ্চিত হচ্ছে বা সংস্কৃতি দূরে আসছে। আমরা সেই সব নিডি ফ্যামিলি থেকে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তুলে এনে মঞ্চে পারফর্ম করার সুযোগ করছে এবং তাদেরকে সবসময় সংস্কৃতি আঙিনায় রাখার চেষ্টা করছে, এটা আমাদের মূল উদ্দেশ্য। দেখা যাচ্ছে যে বছরের বিভিন্ন সময় নতুনত্ব অনুষ্ঠান করে যাচ্ছে, আগামী দিনে একটু অনুষ্ঠানকে নতুনত্ব যোগ। অবশ্যই আমরা পথ প্রদর্শক সবসময় চেষ্টা করি পথ দেখানোর জন্য এবং সেই পথকে অনুসরণ করে অনেকে আসে এবং আমরা চাই পথ প্রদর্শকের পথকে অনুসরণ করে বীরভূম জেলার সমস্ত প্রান্তে এরকম অনুষ্ঠান করে আসুক আগামী নতুন প্রজন্ম এবং নবনত্ব যারা নতুন ইয়াং জেনারেশন যারা তাদেরকে আহ্বান জানাবো। আমরা সমস্ত রকম যেমন সমাজসেবামূলক কাজ করি সেরকম ভাবে আমরা চেষ্টা করি সাংস্কৃতিক আঙ্গিনায় সমস্ত রকম প্রোগ্রাম তুলে ধরার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পাশে যিনি সবসময় থাকেন তার নাম হচ্ছে কাজল সেন, আমাদের সভাধিপতি বীরভূম জেলার। তিনি সবসময় আমাদের পাশে থাকা আশ্বাস দিন, সকালেও তিনি ফোন করে বলেছেন আমাদের পাশে থাকা আশ্বাস দিয়েছেন। এবার আমাদের যেভাবে সংস্কৃতি বিকাশের লক্ষ্যে যে কাজ আমরা করে যাচ্ছি সমস্তটাই আমাদের ইয়াং জেনারেশন যারা হচ্ছে মাটি থেকে উঠে এসছে, যারা কাজ করতে ইচ্ছুক ভালো কাজে, সেই সব কাজের জন্য আমরা কিন্তু এই কোনো উদ্যোগগুলো নিতে পারি। কতজনের উপস্থিতিতে এবং কততম বর্ষে আমাদের প্রায় 150 জন কলাকুশলী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা এবং আমাদের প্রায় আমরা দেখতে পেলাম প্রায় 800,000 লোক মানুষ আছে, সাধারণ মানুষ। তা আমাদের খুব কম সময়ে আমাদের এই প্রচার, আমরা কম সময়ের মধ্যে অনুষ্ঠান নিতে পেরেছি। তাই আমাদের এই অনুষ্ঠান সবসময় চলার চেষ্টা করবে এবং সবসময় এই অনুষ্ঠান নবমতম বর্ষে এই বছর হয়েছে, পাওয়া দিয়েছে, আগামী বছর 10 বছর যখন হবে আমরা বড় আকারে করার চেষ্টা করব। প্রীতম দাস, সম্পাদক বীরভূম পথ প্রদর্শক। এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পথপ্রদর্শক এগিয়ে যাচ্ছে মানুষের সেবায় নিয়োজিত এই সংস্থা। এবং সব থেকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, প্রীতম থেকে চিন্টু, ছোটন, সৌরভ, বিষ্ণু, অরণ্য, রোহিত, ইলু।